এই আন্দোলনের সাথে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ঢাকা দক্ষিণের স্থানীয় বাসিন্দা যারা এই এলাকার ভোটার, তারা রোদ বৃষ্টি ঝড় ঈদের ছুটি সবকিছু উপেক্ষা করে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে তারা যোগদান করেছে। এবং আপনারা দেখেছেন যে ইতিপূর্বে আমাদের এই আন্দোলনটি এত বৃহৎ পর্যায়ে চলে গিয়েছিল, আমরা কিন্তু নগর ভবনের গণ্ডি পেরিয়ে সেখানে রাজপথে অবস্থান করেছি এবং সেটি পরবর্তীতে সচিবালয় ছাড়িয়ে যমুনার দিকে পর্যন্ত গড়িয়েছিল। পরবর্তীতে সরকার আমাদেরকে 2 দিন সেখানে প্রায় অবস্থান করার পরে আমাদের কাছে একটি বার্তা আসলো দলীয়ভাবেই যে এটিকে সুরাহা করা হবে এবং আমরা যাতে জনদুর্ভোগের কথা চিন্তা মাথায় করি এবং জনগণের কথা চিন্তা করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে সরে এসেছিলাম। ওই ঘটনার মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে সরকার তখনও আমাদের সাথে প্রতারণা করেছে, এখনো আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে চলেছে। আমি বুঝি না যে তাদের উদ্দেশ্যটা কি, এতদিন হয়ে গেল তারা কোন উদ্দেশ্যে এবং কিসের জন্য, এখানে কি এমন রয়েছে যেটির কারণে তারা আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা এই ধরনের অচল অবস্থা করে রেখেছে, সেটা জনগণ জানতে চায়। আমি আজকে আপনাদের মাধ্যমে আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে কি কি দুর্নীতি করে দিয়েছে, যারা বলছে রক্তের বিনিময়ে, রক্তাক্ত গণ অভ্যুত্থানের বিনিময়ে তারা নেতৃত্ব দিয়েছে এবং তার বিনিময়ে তারা উপদেষ্টার পদ পেয়েছে, এত কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল এবং সেটার কি পরিণতি হওয়া উচিত, সেটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এটা আমি জোরালো দাবি জানাচ্ছি। আর আমি আরেকটি কথা বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে আপনারা যদি ধরে নেন যে এই আন্দোলনকে আপনারা এভাবে অগ্রাহ্য করে যাবেন, তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে রাজপথে অবস্থান করবে। আপনাদেরকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যত দ্রুত সম্ভব আপনারা এটা কেন আপনারা কাল বিলম্ব করছেন, কিসের জন্য আপনারা এখানে কাল ক্ষেপণ করছেন, কার প্ররোচনায় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না, সেটা আমি বুঝে পাচ্ছি না। আপনারা পদক্ষেপ নিন, আমাদেরকে মুক্তি দিন, জনগণকে মুক্তি দিন, আপনারাও শান্তিতে থাকুন। বারে বারে বলেছি, আবারও বলছি, নিশ্চিতভাবে বলতে চাই, এই আন্দোলন থামার নয়, সেই সময় বহু আগে পার হয়ে গিয়েছে। এখান থেকে পেছনে ফিরে আসার কোনো রাস্তা আপনারাই খোলা রাখেন নাই। অতএব আজকে যে বেহাল দশা হয়েছে, নগর ভবনের যে অচল অবস্থা, সেটার জন্য একমাত্র দায়ী এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এর উপদেষ্টারা এবং বর্তমান প্রধান উপদেষ্টাও এটিকে এগিয়ে যেতে পারেন না। তাই উনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে আমরা সবাই সম্মান করি। আমি ওনার উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপনি দয়া করে আপনি এই বিষয়টি আপনার নজরে আনুন এবং এটার একটা যৌক্তিক সুরাহা করার মধ্য দিয়ে আমাদেরকে, জনগণকে, ঢাকাবাসীকে মুক্তি দিন। এটাই আমার শেষ কথা।